আসলে তোমরা তোমাদের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক নিপীড়ন বন্ধ হবে। যতদিন না কোরআনের এই আইন এই দেশে চালু না হবে ততদিন দেশের চাঁদাবাজি, অত্যাচার, নির্যাতন, রাতের আধারে মানুষের উপরে অস্ত্র ধরা এটা বন্ধ হতে পারে না। আমাদের জেলার এই উপজেলার দক্ষিণ এবং উত্তর প্রান্তে এই অস্ত্রের ঝনঝনানি চলছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এখানে সেনাবাহিনীর অবস্থান করার পরেও কেন এই অস্ত্রের ঝনঝনানি চলে? আমরা আজ পুনর্মিলন থেকে এটা বলতে চাই, আমরা অতি সত্বর দেখতে চাই পাংশা উপজেলায় যে সমস্ত এলাকায় এই কাজগুলো চলছে আমরা বন্ধ দেখতে চাই। এই জন্য যে এদেশের মানুষ হাজার দেড় হাজার মানুষ শাহাদত বরণ করেছে, এই জন্য নয় যে আমরা পুনরায় এ ধরনের ফ্যাসিস্ট এই সমাজে আবার চাপে বসুক, এটা আমরা চাই না। আপনারা কি চান? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আগামী দিনে এমন একটা সরকার ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠা করতে চাই যে প্রতি ব্যবস্থায় মানুষের উপরে মানুষের কোনো কর্তৃত্ব চলবে না, একমাত্র আল্লাহর বিধান অনুসারে এই সমাজ পরিচালিত হবে। আমি এই আশা এবং আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব হারুনুর রশিদকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব আলিমুজ্জামান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আলিমুজ্জামান। আমি তাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঈদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা শাখার সাবেক জেলা আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত আছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মুদ্রা সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের কর্মসূচি সদস্য ভাই মোহাম্মদ জামাল উদ্দিন, উপস্থিত আমাদের বিভিন্ন শাখার দায়িত্বশীল ভাইরা, বিশিষ্ট চিকিৎসাবিদ ডাক্তার মমুদ্দিন ভাই সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমরা এখানে দীর্ঘ 16 বছর পর আবার উন্মুক্ত পরিবেশে আমাদের এই বাংলাদেশে আমরা ইসলামের কথা বলতে পারছি। তারই অংশ হিসেবে আমাদের এই পাংশায় ইতিপূর্বে আমরা 5 তারিখের পর থেকে বিভিন্ন প্রোগ্রাম করেছি। আজকে আমাদের একটি ঈদ পরবর্তী প্রোগ্রাম, ঈদ পুনর্মিলন প্রোগ্রাম আনন্দের, ঠিক কিনা বলেন? ঈদের পরে আমরা সবাই একত্রিত হয়েছি, মত বিনিময় করছি এবং আমাদের অভিব্যক্তি পেশ করছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের যে পরিবেশ হলো, 5ই আগস্টের পরে যে পরিবেশ হলো, যে পরিবেশে আমরা কথা বলতে পারছি, যাদের রক্তের বিনিময়ে এদেশের আবাল বৃদ্ধ বনিতা, শিশু, নারী, পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যখন ঝাঁপিয়ে পড়েছিল
5ই আগস্টের সেই বিপ্লবে যখন এদেশের মাটিতে হাজার হাজার মানুষের শাহাদত বরণ করতে হয়েছে, 30,000 মানুষের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, এখনো তারা হাসপাতালে কাতরাচ্ছে। সেই সমস্ত ভাইয়ের অবদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেলাম, সেই বাংলাদেশে যদি আবার কোনো ষড়যন্ত্র হয়, সেই বাংলাদেশ যদি আবার সেই পুরনো অবস্থায় ফিরে যায়, তাহলে আমরা আমাদের শান্তি আসবে কি বলেন? কখনোই শান্তি আসতে পারে না। এজন্য আমাদের শান্তি আনতে হলে, আমাদের দেশে যদি আমাদের সে আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, তাহলে সেই শহীদদের দাবি, শহীদদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমাদের বাংলাদেশের কর্মসূচি প্রণয়ন করতে হবে। তাছাড়া আমাদের এই দেশে শান্তি আসা সম্ভব নয়। তাদের স্লোগান কি ছিল? বাংলাদেশের মানুষের 16 বছরের নির্যাতন নিপীড়ন হওয়ার পরে যখন তারা সহ্য করতে পারছিল না, তারা হাহাকার করছিল, আন্দোলন সংগ্রাম হারা হচ্ছিল না, তখন এদেশের সাধারণ ছাত্ররা জীবনের বিনিময়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করে এই ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটিয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে আমরা এখানে একটি সুন্দর দেশ পেয়েছি। তাদের আকাঙ্ক্ষা ছিল কি? তাদের আকাঙ্ক্ষা ছিল ওয়ান জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। একটি কোটা আন্দোলনের সূত্রপাত থেকে সেই ন্যায় বিচার পাওয়ার জন্য, বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন থেকেই হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে 5ই আগস্টে হাজার হাজার রক্তের বিনিময়ে আমাদের এদেশে একটি স্বাধীন হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের একজন ইসলামী আন্দোলনের কর্মী কিংবা শুভাঙ্গী হিসেবে আমাদের এই জিনিসটা চিন্তা করতে হবে, আমরা এই দেশে কি প্রতিষ্ঠা করতে চাই। আমরা বলি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, অন্যরা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কেউ কেউ একত্রিতবা দিয়েছে, আমরা একত্রিশবা দিয়েছি। এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু বলেন, যারা শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করে, তাদের নিজের স্বার্থ আদায় করার জন্য মারামারি, কাটাকাটি, লুটতরাজ, দখল বাণিজ্য করে, তাদের পক্ষে কি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? শান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিরে আসতে হবে যে শাশ্বত বিধান ইসলামের প্রতি, ফিরে আসতে হবে যে আদর্শবাদী নেতৃত্বের কাছে আসতে হবে। প্রিয় ভাইয়ান আমার, আমাদের কাছে যে বিধান আছে, আমাদের কাছে যে সুন্দর আদর্শ আছে, সেই আদর্শের কথা আমি দুটি কথা বলে শেষ করব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সালাত হচ্ছে আমাদের একটি মৌলিক ইবাদত। সালাতকে প্রতিষ্ঠা করতে বলেছেন। কেন? সামাজিক ভারসাম্য দূর করতে হলে, সমস্ত স্তরের মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে হলে সালাত প্রতিষ্ঠা করা প্রয়োজন। সালাত যখন আমরা দাঁড়াই, সেখানে আমরা কি করি? ধনী, দরিদ্র, গরিব, শিশু, সর্বস্তরের লোক দাঁড়ায়, এখানে আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর কাছে সান্নিধ্য চাই, আমরা নামাজ পড়ি। ওখানে আমাদের এখানে সামাজিকভাবে নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত হয়ে যায়। নামাজ যে আইন, নামাজের আইন দিয়ে আমরা কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। ধনী, দরিদ্র, গরিব সবাইকে বৈষম্য দূর করতে পারি আমরা। বলেন, এই আইন অন্য কারোর কাছে আছে? অন্য কোনো আদর্শ অন্য নেতার কাছে আছে যে তারা শান্তি প্রতিষ্ঠা করবে? বললেই হলো, তারা কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে অতুল জাকাত, জাকাত প্রতিষ্ঠা করা। বাংলাদেশে হোক, পৃথিবীতে হোক, গন্ডগোল বাধে কিসের জন্য? অর্থনৈতিক বৈষম্যের কারণে। অর্থনৈতিক মারামারি করে স্বার্থহিত করার জন্য। অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে জাকাত ব্যবস্থা চালু করলে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা আসতে পারে। জাকাত হচ্ছে ধনীর কাছ থেকে জাকাত নিয়ে গরিবদেরকে বন্টন করা। অর্থাৎ ধনী থেকে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা মানুষের রাইট প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক রাইট প্রতিষ্ঠিত হবে, সামাজিক রাইট প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠা করতে হলে কি হবে? আমাদের এই আইন চালু করতে হবে। বাংলাদেশে যদি জাকাত প্রতিষ্ঠা করা হয়, জাকাত ব্যবস্থা চালু করা হয়, আমরা মনে করি 5 বছরের মধ্যে বাংলাদেশে কোনো জাকাত নেওয়ার লোক থাকবে না। সুতরাং অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে আমাদের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। আর এই আইন আমাদের কাছে আছে, অর্থাৎ কোরআনের কাছে আছে, ইসলামের কাছে আছে। আমরা যে যাই কাজ করি না কেন, কোরআনের কাছে ফিরে আসা পর্যন্ত আমাদের সমাজে শান্তি আসবে না। সুতরাং আসুন
বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশে যে সাল পূরণ করে সমাজ উপহার দিন আমাদের কাছে কি প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই সত্য ন্যায় প্রতিষ্ঠা করি। এই সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপনারা হচ্ছেন শেখ অগ্রসৈনিক, আপনারা হচ্ছেন সেই দাবিদার যারা বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে পারে। সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী রাজবাড়ী জেলা শাখাকে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব হাসমত আলী হাওলাদার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব হাসমত আলী হাওলাদার। আমি ভাইকে আলোচনা পেশ করবার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। হাজারুল সালাম সেই মহান নেতা, মহান শিক্ষক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি ছিলেন মানবতার মহান শিক্ষক হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভা সভা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পাংশা পৌরসভার সম্মানিত আমি জনাব মোহাম্মদ ফরহাদ জামিল রুহু ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার সম্মানিত জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আলিকুজ্জামান, উপস্থিত রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ হারুন রশিদ এবং বিভিন্ন উপজেলা আমির এবং পৌরসভা এবং উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইসব, আজকে আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান এমন সময় করতেছি যেই সময়টা বিগত 17.5 বছর এইভাবে প্রকাশ্য ময়দানে আমরা কোনো প্রোগ্রাম করার সুযোগ পেয়েছিলাম না। প্রিয় ভাইসব, আজকে যে সুযোগটা আমাদের কাছে এসেছে সেইটা বিগত জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়ে গেল বাংলাদেশে ছাত্র জনতার মাধ্যমে, সেই ছাত্র জনতার মাধ্যমে আজকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় তাদের চলাফেরা কথাবার্তা বলার সুযোগ দিয়েছে। প্রিয় ভাইসব, আজকে যে সুযোগটা এসেছে এই সুযোগটা বাংলাদেশের ছাত্র জনতার 15.5 লোকে শাহাদাতের মধ্য দিয়ে 22,000 লোকে বঙ্গবন্ধুবরণ অসুস্থ অবস্থা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। প্রিয় ভাইসব, এই যে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ তৃতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে এখন আমাদের সময় এসেছে মানুষের কাছে যাওয়ার জন্য। এখন আমরা মানুষের দুয়ারে দুয়ারে এখনো যেতে পারি নাই, এখনো মানুষের কাছে আমরা পৌঁছতে পারি নাই। এই জন্য মানুষের কাছে এই সুমহান ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। যদি সেটা আমরা পারি তাহলে এই ছাত্র সমাজের যে রক্ত এইটা বৃথা যাবে না। আর যদি সেটা আমরা করতে না পারি তাহলে তাদের কাছে আমরা দায়ী হয়ে যাব। প্রিয় ভাইসব, 17.5 বছর যে ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল, এইভাবে বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর উপর যেভাবে স্টিম রুলার চালিয়ে জামাত ইসলামীর শীর্ষ 5 জন নেতাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে, এমনকি জামাতের শীর্ষ আরো 6 জন নেতাকে জেলখানে রেখে তাদেরকে হত্যা করেছে। প্রিয় ভাইসব, এই জন্য আপনাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে। জামাতের এই রক্ত বৃথা যেতে পারে না। বাংলাদেশ জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামাত ইসলামী যে ক্যান্ডিডেট থাকবে তার পিছনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই আশঙ্কা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জনাব হাসমত আলী হাওলাদারকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। একটি ঘোষণা, বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌর শাখায় এ মাসের পড়া হলো সত্যের সাক্ষ্য।
যাদের বই নেই, আমাদের সামনে স্টল আছে, সেখান থেকে বই সংগ্রহ করতে পারবেন। এ মাসের পড়া সত্যের সাক্ষ্য, যে ভাইদের বইটা সংগ্রহে নাই তারা সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যাপক জনাব আব্দুল মতিন, বিশিষ্ট চক্ষু চিকিৎসক। আমি ভাইকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব অধ্যাপক আব্দুল মতিন, বিশিষ্ট চিকিৎসক, চক্ষু বিষয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد ووجدك ضالا فهدى আজকের ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জামাত ইসলামী বাংলাদেশ রাজবাড়ী জেলা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দুটি কথা বলব। আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, যে সূরা দোহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের শানে এই আয়াত পেশ করেছিলেন। এটার উদ্দেশ্য ছিল এই যে আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার আগে উনি সমাজে অনেক সুন্দর কাজ করেছিলেন, অনেক সুগঠিত এবং অনেক ন্যায় ইনসাফ তিনি ওই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য হিলফুল ফুজল করেছিলেন, আপনারা সবাই জানেন। এবং এই গবেষণা দিয়ে দেখা গেছে পৃথিবীতে এর থেকে সুন্দর কোনো সুসংগঠিত কোনো সমাজকর্ম পৃথিবীতে এখন পর্যন্ত সংগঠিত হয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজকে স্বীকৃতি দেন নাই। বলেছেন যে ওহির জ্ঞানের বাইরে যত জ্ঞান থাকবে, সেটা যতই শক্তিশালী, যতই সুন্দর হোক না কেন, যত সভ্যতাই সেখানে স্বীকৃতি দিক না কেন, সেই জ্ঞান দিয়ে মানুষের কোনো কল্যাণ সাধন করা সম্ভব নয়। এই জন্যে ওহির জ্ঞানের মাধ্যমেই আমাদেরকে মানুষের এবং নিজের কল্যাণের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা জানি যে এই ইউনিভার্সে সাবা সামা 7টা আকাশ আছে, এবং এই প্রথম আকাশে বিজ্ঞানীরা বলেছেন যে নক্ষত্র সংখ্যা আছে সেটা সাহারা মরুভূমির বালিকোনার থেকেও অনেক বেশি, এবং প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীর যারা নিয়ে গবেষণা করেছেন তারা বলেছেন 500 কোটি বছরের কম পৃথিবীর বয়স হয়নি। কিন্তু এরপরেও কোথাও এই মহাকাশে কোনো অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় নাই। এটা কেন? আল্লাহর হুকুম মানার জন্যে। সুতরাং আমরা যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানলেই শুধুমাত্র পৃথিবীতে কল্যাণ আসবে, আর কোনো পথে কোনো কল্যাণ আসা কোনো ক্রমেই সম্ভব নয়। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর হুকুম আমাদেরকে জানতে হবে। জামাত ইসলামী সেই প্রচেষ্টায় আমাদেরকে সংঘবদ্ধ করেছে। এই আমাদের প্রিয় মাতৃভূমি যদি সুসংগঠিত, সুন্দর এবং কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আল্লাহর ওই সুন্নত অনুসরণ করতে হবে, আল্লাহর নিয়ম অনুসরণ করতে হবে, শৃঙ্খলার সাথে আমাদের জীবনযাপন করতে হবে। যেমন আল্লাহ রসুল চান সেইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। যদি আমরা করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। আমাদের অনেক মনে হতে পারে যে দুর্বল, আমরা কিভাবে আসলে সফল হব? আপনাদের মনে রাখা উচিত
যে এই মুসলমানেরা 3 বছরের মধ্যে রোম এবং পারস্য সভ্যতার পতন ঘটিয়েছিল। আপনারা মনে করেন যে এখন যদি আমরা আমেরিকার সাথে জিতে যাই তাহলে কেমন হয়? সম্ভব? আমেরিকার প্রায় 39টা দেশে 832টা ঘাঁটি আছে। তারা যদি কোথায় আক্রমণ করতে চায় তাহলে সর্বোচ্চ 4 ঘন্টা, সর্বনিম্ন আধা ঘন্টার মধ্যে তারা করতে পারবে। 14 লক্ষ সৈন্য তারা এই জন্য মোতায়েন করে রেখেছে পৃথিবীতে, এবং 18 থেকে 19টা রণতরী আছে যেখানে বিমান অবতরণ করতে পারে, বিমান ফেলাই করতে পারে, যে কোনো জায়গায় তাদের আক্রমণ করা সম্ভব হয়। তখন মুসলমান এবং পারস্য রোমান সভ্যতার ডিসপ্যারিটি এইরকমই ছিল। তারপরে এই না খাওয়া মানুষ, এই রকম ভুকানাগা মানুষ শুধু ইমানের বলে 3 বছরের মধ্যে তারা রোমান সভ্যতার পতন ঘটিয়েছিল। সুতরাং আমাদেরকে দুর্বল চিন্তা করার কোনো কিছু নাই। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমরা ফিরে যাই, এই প্র্যাকটিস করি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের দুর্বল মনে হলেও আল্লাহর উপরে ভরসা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে এই দুর্বল পজিশনের থেকে আমরা এই দেশের মানুষের জন্য কল্যাণ এবং বাস্তব ধর্মী ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গঠন করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে আল্লাহর বান্দা হয়ে ওই ঈমান অর্জন করতে পারি যে ঈমান পারস্য এবং রোমের সভ্যতার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। আল্লাহ আমাদেরকে সবাই তৌফিক দান করুন। আমি এই তৌফিক কামনা করে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে, আর আমাকে কিছু এখানে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব অধ্যাপক ডাক্তার আব্দুল মতিনকে উদ্দীপনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য, সাবেক রাজবাড়ী জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, জননেতা জনাব জামাল উদ্দিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।